হ্যালো ফুড লাভার পিপল, কালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম আমার কুকিং চ্যানেল না, তাও ভিডিওটা করছি। কারণ কালকে যে ভিডিওটা করেছিলাম ওটা আমার সেকেন্ড আরেকটা চ্যানেলের জন্য, যেটা আসলেই কুকিং চ্যানেল ছিল না। কিন্তু কালকেই আমার এই চ্যানেলটা খোলা, এবং এই চ্যানেলটা খোলার একমাত্র কারণ হচ্ছে আমি ইউটিউব, ইনস্টাগ্রাম যখনই খুলি তখনই আমার চোখের সামনে টেম্পটিং সব খাওয়ার ভিডিওগুলো আসে, শর্টসগুলো আসে, এবং আমি সেগুলো খুব এনজয় করি এবং নিজেও খুব খেতে পছন্দ করি। তাই যেহেতু সারাদিনই মোটামুটি কিছু না কিছু খেতে থাকি, তাই ভাবলাম যে একটা কুকিং চ্যানেল খোলাই যায় আর আপনাদের সাথে শেয়ার করা যায় আমি সারাদিন কী খাই, কী করি এসব। যাই হোক, আজকের রেসিপিটা হচ্ছে মুরগি রান্নার রেসিপি। এটা তেমন স্পেশাল কিছুই না, যেভাবে আমরা বাসায় মুরগি রান্না করি ঠিক সেই রেসিপিটাই আপনাদের সামনে আজকে শেয়ার করলাম, কারণ আজকে বাসায় মুরগি রান্না হয়েছিল। আশা করছি যারা আমার মতো খেতে এবং ডেলিশিয়াস সব খাওয়ার ভিডিও, ছবি দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটিতে যুক্ত হয়ে আমার সাথেই থাকবেন, এবং আমার জার্নিটা আপনাদের সাথে নিয়েই আমি এগিয়ে যাব। আজকে রান্না করছিলাম মুরগি। তো মুরগি এখন দেখতে পাবেন যে এটা কি আসলে রাতা মুরগি ছিল নাকি কুড়ি মুরগি ছিল। এখন এটা চিনার উপায়টা হচ্ছে একটু পরেই আপনারা ভিডিওতে দেখতে পাবেন। এই যে আরেকটা কথা, এই মুরগিটা কিন্তু আমাদের ঘরেরই ছিল, পালা মুরগি, তাই টেস্টটা একটু বেশি ভালোই ছিল। আর আরেকটা মজার জিনিস শেয়ার করি, যখন এটা রান্না হচ্ছিল তখন কিন্তু কারেন্ট না থাকার কারণে একেবারেই অন্ধকার ছিল রান্নাঘরে। তা আমি যখন ভিডিও করছিলাম, ভিডিওর ফ্ল্যাশ লাইটের মাধ্যমে আমার ভিডিও হচ্ছিল, পাশাপাশি আলোর কাজটাও হয়ে যাচ্ছিল, যাতে রান্না অনেকটাই সহজ হয়েছে। তাই আজকে বুঝতে পারলাম যে ভিডিও করার কুফলের পাশাপাশি সুফলও আমরা পেয়ে গেলাম। দেখতে দেখতে রান্না একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। যেহেতু আলু অনেক বেশি পছন্দ এবং মুরগির ঝোল অনেক বেশি পছন্দ, তাই দুটোই একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের এলাকায় কিভাবে মুরগি রান্না করে বা আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।